আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে আপনারা ব্যাকলিঙ্ক ডিসেবল করতে পারেন। হুম তো ব্যাকলিঙ্ক কি এটা আপনারা জানেন, এটা নিয়ে আমি বিস্তারিত বলছি না। তো সামটাইমস এমন হয় যে আপনার ক্লায়েন্ট সাইটে বা আপনার সাইটে আনন্যাচারালি কিছু ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে যায়। এটা কেউ শত্রুতাবশত করতে পারে, অথবা সামহাও কোনোভাবে অ্যাক্সিডেন্টালি হয়ে যায়, এরকম অনেক কেস হইতে পারে। তো ওই আনন্যাচারাল ব্যাকলিঙ্কস বা আননেসেসারি ব্যাকলিঙ্ক যেগুলো আপনি চান না ওয়েবসাইটে হোক, যেগুলো স্প্যাম সাইট থেকে আসে, হ্যাঁ, অ্যাডাল্ট সাইট থেকে, গ্যাম্বলিং সাইট থেকে আসে, এগুলো আসলে একটা বিজনেস সাইটের জন্য ভালো না। ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে আপনার কিভাবে এই লিঙ্কগুলো রিমুভ করবেন, এটা একটা মেথডের মাঝখান দিয়ে যাইতে হয়। ওই মেথডটাই হচ্ছে ডিসেবল মেথড। তো আপনি কিভাবে আসলে ডিসেবল করবেন সেটা হচ্ছে আজকে আমি দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে, ব্যাকলিঙ্কগুলা কি বা কোন সাইট থেকে ব্যাকলিঙ্কগুলো আসছে, যেগুলো স্প্যাম ব্যাকলিঙ্কস, এটা আপনার বের করতে হবে। এটা আপনি সার্চ কনসোল থেকেও বের করতে পারেন, গুগল সার্চ কনসোল লিখে সার্চ করে ঢুকতে পারেন, বা এই লিঙ্ক থেকে ডিরেক্ট ঢুকতে পারেন search.google.com/search console। এখান থেকে আপনি যেই সাইটের জন্য মানে ডিসেবল করতে চান, ওই সাইটে আসলে কি কি লিঙ্ক করা হয়েছে, টপ লিঙ্কিং সাইটগুলো আপনি দেখতে পারেন, এখান থেকেও বের করতে পারেন। এখানে সবসময় সব দেখাবে না অবশ্য। তো আপনি আরও একটা টুল আছে যেটা হচ্ছে পেইড টুল, সেমরাশ থেকেও আপনারা বের করতে পারবেন। দেখবেন যে যখন সেমরাশে লগ ইন করবেন, ব্যাকলিঙ্ক অডিট নামে একটা অপশন পাবেন আপনারা। ঠিক আছে? তো ব্যাকলিঙ্ক অডিট আপনি যখন শুরু করতে দিবেন, তখন আপনার হচ্ছে কোন সাইটের করবেন সেটা চাবে দিবেন, তা প্রসিড করবেন, করার পরে সেমরাশ তার ক্রলার দিয়ে ব্যাকলিঙ্ক অডিট করাবে। করানোর পরে আপনাকে কোন লিঙ্কগুলা টক্সিসিটি অনেক বেশি বা কোনগুলা খারাপ লিঙ্ক, হ্যাঁ, বা যেগুলা আপনার সাইটকে হ্যাম্পার করতেছে, ওই লিঙ্কগুলা কিন্তু সেমরাইজ দেখাবে। ঠিক আছে? তো আমি এই সাইটের আমি আগে শুরু করছি রেকর্ডের আগে, বাট এটা এখনও শেষ হয় নাই কোডম্যানবিডের সাইটে। তো এইটার আসলে ইস্যু ছিল, আমি আপনাদেরকে দেখাই। তো এটার আমি ডিজাভু আরও 1 বছর 1.5 বছর আগে, প্রায় 1.5 বছর আগে আমি এটা ডিজাভু শুরু করে দিছি। তো আমি জাস্ট ওইখান থেকে একটু দেখাই। অডিটটা শেষ হলে আমি আপনাদেরকে অপশনটা দেখাইতে পারতাম। এই যে এখানে দেখা যাচ্ছে ডিজাভু নামে একটা অপশন আছে, এবং হচ্ছে আপনার কোন লিঙ্কগুলো বাজে লিঙ্ক সেটাও আপনি দেখতে পারবেন, যে টক্সিসিটি স্কোর অনেক বেশি দেখাবে। হ্যাঁ, আপনি অডিটটা শেষ হলেই বুঝতে পারবেন আসলে কোনগুলো আপনার সাইটকে হ্যাম্পার করতেছে। তো এইখানে দেখেন ব্যাকলিঙ্ক অ্যানালাইটিক্সে যদি আপনি সাইটকে দেন, কোনো একটা সাইটকে যদি ব্যাকলিঙ্ক অ্যানালাইটিক্সে ফেলেন, তখন হচ্ছে আপনাকে রেফারিং ডোমেইন কয়টা, ব্যাকলিঙ্ক কয়টা, এগুলো দেখাবে। ঠিক আছে? আর টক্সিসিটি স্কোরটা দেখানোর জন্য আপনার হচ্ছে ব্যাকলিঙ্ক অডিটটা সেট আপ করতে হবে, যেটা আগের ট্যাবে দেখলেন। তো এখানে দেখেন এই সাইটটার আসলে কি হয়েছিল, একটা পার্টিকুলার টাইমে এই সাইটের মানে হঠাৎ করে রেফারিং ডোমেইন অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, যেগুলা সাইটে কেউ করে নাই, মানে অফিসিয়ালভাবে বা অথরিটি থেকে কেউ করে নাই। হ্যাঁ, তো এপ্রিলের মানে গত বছর এপ্রিলে, হ্যাঁ, 1386টা রেফারিং ডোমেইন ছিল, যেগুলার ব্যাকলিঙ্ক ছিল তখন আপনার 28,799, ধরেন 28,000-এর মতো ব্যাকলিঙ্ক ছিল, 28,500-এর উপরে। তো ওই ব্যাকলিঙ্কগুলো আমি দেখলাম যে অডিট করার পরে, যে ওই ব্যাকলিঙ্কগুলো আসলে ন্যাচারাল ব্যাকলিঙ্ক না, অ্যাডাল্ট সাইট থেকে আসছে, চাইনিজ বিভিন্ন সাইট থেকে আসছে, বেটিং সাইট, গ্যাম্বলিং সাইট, এরকম বিভিন্ন মানে উল্টাপাল্টা সাইট থেকে আসছে, যেগুলো আসলে ব্যাকলিঙ্ক আসাটা উচিত ছিল না এই সাইটে। যাই হোক, যেভাবেই হোক আসছে। তো এখন আমি যখন জয়েন করলাম ওইখানে, জয়েন করার পরে কি হয়েছে যে আমার তো এগুলা করতে হবে, এগুলা নিয়ে কোনো একটা অ্যাকশন নিতে হবে। তো আমি তখন ডিজেভু মেথডটা অ্যাপ্লাই করলাম। তো ডিজেভু মেথডটা অ্যাপ্লাই করার পরে দেখেন আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা কিন্তু ডাউনফল হয়েছে। এই গ্রাফটা দেখেন কিভাবে কমছে। এখন ন্যাচারাল ব্যাকলিঙ্ক মোটামুটি 4,000-এর মতো আছে, আরও কমবে। এটা যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, গুগল যখন দেখবে যে হ্যাঁ এই ডোমেইনগুলার আসলে ব্যাকলিঙ্ক আমি মানে আমার তরফ থেকে দিছি, যে এগুলো আমার ক্রিয়েট করা ব্যাকলিঙ্ক না বা আমাদের স্বীকৃত ব্যাকলিঙ্ক না, তখন গুগল ওই লিঙ্কগুলোকে আস্তে আস্তে বা ওইখান থেকে যে ব্যাকলিঙ্কগুলো হয়েছে ওগুলোকে সে সরাইতে থাকবে। ঠিক আছে? তো গুগলকে আমরা কিভাবে ইউজ করব, আপনার একটা ট্যাবে আপনি জাস্ট লিখবেন গুগল ডিজেভু, ব্যাকলিঙ্ক ডিজেভু টুল। ঠিক আছে?
ব্যাকলিঙ্ক ডিসেবল টুল এরকম যদি আপনি লিখেন, ডিসেবল টুল এটা লিখে যদি সার্চ করেন আপনার একটা লিঙ্ক আসবে গুগল থেকে। হ্যাঁ, আপনি হচ্ছে এই লিঙ্কটাতে ঢুকবেন, এটাতে ঢোকার পরে এখানে আরেকটা লিঙ্ক পাবেন, সেটা হচ্ছে এই যে গো টু ডিসেবল লিঙ্ক টুল পেজ। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার মাউসটা কার্সরটা যেখানে এখানে দেখতে পাচ্ছেন search.google.com/search console/disable links, এই লিঙ্কটাতে ক্লিক করলে নতুন একটা ট্যাবে আপনাকে নিয়ে যাবে, এইখানে চলে আসবেন। ডিরেক্ট এই লিঙ্ক থেকেও আপনারা ঢুকতে পারেন। ঠিক আছে, তো এখানে আসার পরে আপনার এই মেইলে খেয়াল রাখবেন যে এই মেইলেই আপনার সার্চ কনসোলটা অ্যাড করা আছে কিনা, আপনার সার্চ কনসোল প্রপার্টি ক্লায়েন্টের এগুলো অ্যাড করা আছে কিনা এই মেইলে। হ্যাঁ, এটা আপনার থাকতে হবে মাস্ট। আর অবশ্যই প্রপার্টি হিসেবে থাকতে হবে, ডোমেইন প্রপার্টি হবে না। ঠিক আছে, আপনার ইউআরএল প্রপার্টি থাকতে হবে। ঠিক আছে, ডোমেইন দিলে হবে না। যেমন এইটা দেখেন ডোমেইন প্রপার্টি jiyongsfamilytkd.com, আমি যদি এইটা আপনার দেখেন এগুলো সব এই যে ডোমেইন প্রপার্টি যেটা আছে এটা যদি ক্লিক করি দেখেন আমাকে বলবে যে ডোমেইন প্রপার্টিজ আর নট সাপোর্টেড এট দিস টাইম। হ্যাঁ, ডোমেইন প্রপার্টি ওরা নিচ্ছে না, নিবে না, ওদের হচ্ছে ইউআরএল প্রপার্টি লাগবে। তো আপনি ইউআরএল প্রপার্টিটা ভেরিফাই করে নেবেন সার্চ কনসোলে। হ্যাঁ, তো ইউআরএল প্রপার্টি আপনি আপনার যে ইউআরএল প্রপার্টি থেকে লিঙ্ক ডিসেবল করতে চাচ্ছেন ওই ইউআরএল প্রপার্টিটা আপনি সিলেক্ট করবেন। তো আমি যেটা করছিলাম গত বছর কোডম্যান বিডিটা এখান থেকে ইউআরএল প্রপার্টি হিসেবে সিলেক্ট করে দিছি, এবং এই জায়গাতে তখন আপনারা একটা অপশন পাবেন যে আপলোড ইউর লিস্ট। ঠিক আছে, এবং ওইটা টিএক্সটি ফরম্যাটে হইতে হবে। যেমন আমি যদি আরেকটার জন্য দেখাই, ধরেন এইটার জন্য যদি দেখাই, এই যে আপলোড ডিসেবল লিস্ট, আপনার লিস্টটা হইতে হবে টিএক্সটি ফরম্যাটে, এটা বলে দিচ্ছে .txt হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, ডিসেবল বা ব্যাকলিঙ্ক, স্প্যামি ব্যাকলিঙ্ক, যাই দেন .txt যাতে থাকে লাস্টে। ঠিক আছে, টিএক্সটি ফরম্যাট টেক্সট ফাইল হিসেবে যাতে আপলোড হয়, আপলোড করবেন। হ্যাঁ, তো আপলোড ফাইলটা কেমন হওয়া উচিত সেটারও একটা ওরা গাইড দিয়ে দিছে, যেটা আপনি পাবেন এখানেই। ওদের যে পেজটা আপনি গুগল ডিসেবল মানে ব্যাকলিঙ্ক ডিসেবল টুল হিসেবে সার্চ করার পরে আসছে যে লিঙ্কটা ফার্স্টে, ওইখানেই আপনার হচ্ছে সিস্টেমটা ওরা লিখে দিছে। সেটা হচ্ছে এই যে দেখেন ক্রিয়েট এ লিঙ্ক লিস্ট অফ লিঙ্ক টু ডিসেবল। আপনার লিঙ্ক ফরম্যাটটা কেমন হবে সেটা ওরা বলতেছে। যদি ডোমেইন হয়, রেফারিং ডোমেইনই হয় ম্যাক্সিমাম টাইমে, অথবা ইউআরএলও করতে পারেন, সমস্যা নেই। তো ফরম্যাটটা হবে যে ডোমেইন, তারপর হচ্ছে আপনার কোলন, এরপর হচ্ছে আপনার লিঙ্ক। ঠিক আছে, উইদাউট এনি স্পেস আপনি কোলনের পরে আপনার লিঙ্ক মানে ডোমেইনের লিঙ্কটা বসাবেন, ডোমেইন যেটা। হ্যাঁ, যেমন এই যে এইটা একটা এক্সাম্পল দিয়ে দিছে, এবং এটা একটা টেক্সট ফাইল হইতে হবে বলছে, লেন্থ হইতে হবে এত। লেন্থটা আসলে ম্যাটার করে না, ম্যাক্সিমাম ফাইল সাইজ আপনার 1,00,000 লাইন আপনি রাখতে পারবেন ওই ফাইলটাতে, টেক্সট ফাইলে, ইনক্লুডিং এক্সট্রা লাইন্স, সব লাইন মিলে যাতে 1,00,000-এর বেশি না হয়, এবং 2 MBর বেশি যাতে না হয়। এটা হবে না আশা করি। আর আরেকটা মানে কমান্ড আছে, সেটা হচ্ছে যে আপনি যদি চান কোনো কিছু কমেন্ট করতে, যে এই লিঙ্কগুলো ডিসেবল করো বা এই লিঙ্কগুলো ফলো করতে হবে, এরকম কিছু যদি আপনি কমেন্ট করতে চান, হ্যাঁ, যেমন এই যে এই এক্সাম্পলটা দেখেন, তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝবেন যে একটা হ্যাশ দিয়ে তারপর হচ্ছে লিখছে 2 pages টু ডিসেবল, মানে এই দুইটা ইউআরএল ডিসেবল করবা। হ্যাঁ, আর এখানে দেখেন স্পেস দিয়ে লিখছে হ্যাশ দিয়ে 1 ডোমেইন টু ডিসেবল, একটা ডোমেইন ডিসেবল করবা। দেখছেন কোনো স্পেস কিন্তু নাই, ডোমেইনের এই যে কোলনের পরে কোনো স্পেস নাই। এখানেও আপনার হচ্ছে যদি ইউআরএল হয়, ইউআরএল আর কিছু লিখতে হবে না, জাস্ট ইউআরএলটা পেস্ট করে দিবেন আপনি। হ্যাঁ, তো এরকম আপনার একটা টেক্সট ফাইল বানাইতে হবে যেখানে হচ্ছে লিঙ্কগুলো থাকবে, তো এরপরে আপলোড করতে হবে। তো আমার কিন্তু টেক্সট ফাইল অলরেডি আছে, যেটা হচ্ছে আপনার এই যে আমি যদি কোডম্যান বিডিটটা দেখাই, যেটাতে সমস্যা ছিল, এই যে আমার দেখেন 979টা ডোমেইন এই ফাইলটাতে আছে। আমি এটা ডাউনলোড করতে পারবো, এই যে দেখেন ডাউনলোড লিস্টে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। আমি যদি ক্লিক করি দেখেন ডাউনলোড হয়েছে মাত্র 24 KB। এটা 2 MB এর উপরে এক্সিড করবে না আশা করতেছি কখনোই। এই যে দেখেন আমার এটা একটু আমি জুম ইন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু বড় করে দেই, দেখেন এই যে এক্সপোর্টেড ফ্রম ব্যাকলিঙ্ক টুল, এটা আমাদের লাগবে না আপাতত, ব্যাকলিঙ্ক টুল থেকে এক্সপোর্টেড, এটা ফেলে দিতে পারি চাইলে। তো আপনারা চাইলে এই যে এরকম রাখতে পারেন ডোমেইনস, হ্যাঁ, টু ডিসেবল এরকম রাখতে পারেন। হ্যাঁ, এখানে হোয়াট এভার ইট ইজ আপনি যা ইচ্ছে তাই লিখতে পারবেন, না লিখলেও কিছুই হবে না, সমস্যা নাই। আপনার মেইন কাজ হলো যে ইউআরএল বা ডোমেইনগুলো দেওয়া। তো ডোমেইন কোলন তারপরে আপনার ইউআরএল যাতে থাকে
এটা আপনি মেক শিওর করবেন। আপনি এটা এক্সেল শিটে নিয়ে করতে পারেন, একটা কলামের মধ্যে শুধু ডোমেইন কোলন দিয়ে সবগুলা ফিল আপ করলেন, আর আরেকটা কলামে আপনার যতগুলো ডোমেইন আছে এগুলাকে হচ্ছে আপনি রাখতে পারলেন, মানে রাখতে পারবেন। তারপরে একসাথে মার্জ করে দিলে ওরা কিন্তু একসাথে হয়ে যাবে। তারপর সবগুলো কপি করে আপনি একটা টিএক্সটি ফাইল বানায় ফেলেন, ওই টিএক্সটি ফাইলটা আপনারা সেভ করে ফেলেন। ডট মানে যাই লিখেন, ব্যাকলিং ডিজাভু বা স্প্যাম ব্যাকলিংস ডট টিএক্সটি যাতে থাকে, ঠিক আছে? তো ডট টিএক্সটি হিসেবে সেভ করার পরে আপনার তো ফোল্ডার থেকে আপলোড করবেন, ফোল্ডারে চেক করে নেবেন যে ডট টিএক্সটি হয়েছে কিনা, যে যেমন এটা কিন্তু ডট টিএক্সটি হয়েছে, ঠিক আছে? তো এভাবে আপনি আপলোড করে নেবেন। আপলোড এই যে এখান থেকে আপনার ডিজাভু টুলটা করে এই যে এখানে আপনি হচ্ছে আপলোডের যে অপশনটা থাকবে এখানে আপলোড করবেন, করার পরে আপনার লেখা আসবে যে এতটা ডোমেইন আসলে আছে এখানে এবং এতটা ইউআরএল আছে। হ্যাঁ, এই ডিজাভুটা আপনার একদিনে যে ডিজাভু হয়ে যাবে এরকম না, এটা আস্তে আস্তে মানে কন্টিনিউয়াস প্রসেস হইতে থাকবে, যেটা আমি সেমরাশে আপনাদেরকে দেখাইলাম। যে আমি দিছি আমি মেতে জয়েন করছি, মেতে দিছি, তো এটা আস্তে আস্তে দেখেন কমতে 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 1300 থেকে এখন 529-এ চলে আসছে, ঠিক আছে? আশা করি এটা আরও কমবে, আরও অনেক লিঙ্ক আছে যেগুলো আসলে ন্যাচারাল লিঙ্ক না। তো এইভাবে হচ্ছে আপনার আপলোড করতে হবে। আপলোড করে আপনি হচ্ছে দেখবেন যে হ্যাঁ এটা আসলে কাজ করতেছে কিনা। আপনি প্রতি মাসে ট্র্যাক করবেন, হ্যাঁ, সেমরাশ থেকে আপনি ট্র্যাক করবেন যে এটা আসলে কাজ করতেছে কিনা, লিঙ্কগুলো ডিজেবল হচ্ছে কিনা। ব্যাকলিঙ্ক অডিট বা ব্যাকলিঙ্ক অ্যানালাইটিক্সও দেখতে পারবেন যে লিঙ্ক আসলে হচ্ছে কিনা, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনি ডিজেবল লিঙ্ক ডিজেবল করতে পারেন এবং এই টুলটা আপনার মাস্ট বি লাগবে, মানে ডিজেবল টুল গুগলের, এখান থেকে করতে পারবেন। আর সেমরাশ থেকে আপনি ডাটাটা নামাই নিতে পারেন বা আদার্স যে কোনো টুল থেকে আপনি ব্যাকলিঙ্ক টুল ব্যাকলিঙ্ক অ্যানালাইটিক্স বা অডিট করে আপনি ওই টুল থেকে এক্সপোর্ট করে নিয়ে আপনি এখানে আপলোড করে দিবেন টিএক্সটি ফাইলটা। এই হচ্ছে টোটাল প্রসেস। করার পরে আপনি বললাম না একদিন 2 দিনে হবে না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। গুগল আস্তে 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 লিঙ্কগুলোকে রিজার্ভ করবে। যেমন এই যে আমার এই গ্রাফটা দেখলেও কিন্তু বুঝেন, আপনারা বুঝবেন যে মেতে 1355 ছিল, তারপরে এই যে জুনে কমছে 32-এ আসছে 1332, 1287, দেখেন 1230, প্রতি মাসে কমছে, ঠিক আছে? 1200 ছিল, তারপরে আস্তে আস্তে 1900, প্রতি মাসে 150 এরকম করে করে কমতে 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 এখন 2024 আগস্ট বা সেপ্টেম্বরে আপনার 500-তে আসছে। তো এভাবে আস্তে আস্তে কমতে থাকবে। তো এটা কাজ করে আসলে, এটা আপনারা ইউজ করতে পারেন যদি আপনার সাইটে বা ক্লায়েন্ট সাইটে অনেক বেশি আনন্যাচারাল ব্যাকলিঙ্ক থাকে। এই মেথডে অ্যাপ্লাই করে মেথডে আপনারা আগালে আশা করি ফলপ্রসূ হবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।